আসসালামু আলাইকুম ম্যাডাম। আরে, এরা তো দেখতেছে আমার এক্স বয়ফ্রেন্ড নগেন। এ এখনো চাকরির ভাইবা দিতে আইছে। আর অথচ যখন আমার হাতে প্রেম হচ্ছে তখন কত চাপাই না মারছি। ওর বাপের আন্ডারে নাকি হাজার হাজার মানুষ কাম করে, কোটি কোটি টাকার মালিক। যেদিন থেকে ওর আমি চাপাবাজ বুঝবার পারছি, সেই দিন থেকেই তো হাতে আমি ব্রেকআপ করে দিছি। আর আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার কাছে ও চাকরির ভাইবা দিয়ে বেড়াইছে। হেড ও যাই হোক, ও মনে হয় আমাকে চিনবার পারে নাই কে। তা না হলে ম্যাডাম ম্যাডাম হইলেন নানি। ওয়ালাইকুম আসসালাম, কি ভাইবা দি বেড়াইছেন নাকি? বসেন বসেন। ধন্যবাদ ম্যাডাম। হায় রে আমার কপাল রে, 5 বছর আগে আমি জয়নের হাতে ব্রেকআপ করছিলাম, তার কাছে আজকে আমি ভাইবা দিবে আছি। অবশ্য মেলা দিন হয়ে গেছে, জরিনা মনে হয় আমাকে চিনবে পারে নাই কে। আর চিনলি তো আমার জীবনেও চাকরি হবো না। তুমি কি এত চিন্তা করতে চাও নগেন? মনে হচ্ছে তোমাকে আমি চিনবার পারি নাই। দেখছো কাণ্ড, আমি মনে করলাম যে আমাকে চিনতে পারে নাই কে, আর আমাকে দেখো ঠিকই চিনে নিচ্ছে। এই জন্যই তো কই মিয়া মানুষের চোখ একবার শগুনের মতো, কতদিন পরে আসলাম তাও চিনে হালাইছে। মানে ম্যাডাম, আসলে হয়েছে কি, ও জরিনা তুমি আমাকে চিনতে পারছাও? তুমি আমার কি মনে হচ্ছে 5 বছর ধরে আমরা প্রেম করছি, আর আমি এত তাড়াতাড়ি ভুলে যামু? এই 5 বছরে তুমি আমার জীবনটাকে একবার চানাচুর বাজারে হাল দিছাও, আর আমি তোমাকে চিনতে পারবো না, এই একটা কথা কইলে? জরিনা, তার জন্য তো তোমার কাছে আমি হাজার হাজার বার মাপ চাচ্ছি, তা কি আল্লাহ বলা বাদ দিবে না এখনো? আমি আছি তোমার কাছে চাকরি পাইবা দিবার। এই চাকরির আমার খুবই দরকার। আমার পরিবারের অবস্থা খুবই খারাপ, যদি এই চাকরিও না হয় তাহলে খুব বড় সমস্যা হয়ে যাবে। তুমি দয়া করে অতীতে সবকিছু ভুলে যাও, আমার ভাইবার একটু ভালো হয়ে নাও, চাকরিটা আমার খুবই দরকার। কে তোমার পরিবারের অবস্থা খারাপ হবো কিসের জন্যে? তোমার বাপ না বিশাল কোটিপতি, তার আন্ডারে নাকি হাজার হাজার মানুষ কাম করে। তাই নাকি প্রাইভেট হেলিকপ্টার ছাড়া কোন জায়গায় যাই না, পরে খোঁজ নিয়ে দেখি হ্যাঁ রিক্সা চালায়। জরিনা, একটা কথা আছে না, এভরিথিং ইজ ফেয়ার, লাভ অ্যান্ড ওয়ার। ভালোবাসা পাওয়ার জন্য কত মিশা কথাই কন আগে। তোমাকে যে আমি কত ভালোবাসছি সেটা তো তুমি বোঝো নাই। দোষ নাই মানে কি কও তুমি? তুমি আমার পরিবারের অর্থনীতি সম্পর্কে জানো না? কত বড় বড় সব চাকরি করে। আর তুমি আমার হাতে প্রেম হওয়ার সময় কতই চাপা মারছেও, সবকিছুরই একটা লিমিট থাকে নগেন। তার জন্য তো তোমার কাছে কতবারই ক্ষমা চাচ্ছি, খালি পাওয়া দেওয়াটাও বাহি আছে। গাছের গোড়া কেটে আঘাত পান্ডে লাভ আছে নগেন। তুমি এত বেজা বেড়া লয়ে গেছাও কে? ক্যাম্পাসে না খুব ডাপট ছিল তোমার। প্রতিদিন কারো না কারো হাতে মারামারি তোমার নেগেই থাকছে। ওহো, ভালো কথা। তা তুমি এত স্মার্ট হয়েছো কিসের জন্য এখন আবার? আগে না তোমার গরু চোরের মতো দেখা গেছে। তা কোন ভঙ্গি না ধরছে এখন আবার? আচ্ছা জরিনা, তোমার হাতে যে আমার ব্রেকআপ হইলো, এটা আমি হচ্ছি নাকি তুমি হচ্ছাও কও তো? তুমি হয়েছো তুমি। যতই তুমি বন্ডামি অভিনয় করো, আমি তো তোমাকে সত্যি সত্যিই ভালোবাসছিলাম। অন্য মেয়ের পাল্টায় পড়লে আর আমাকে ভুলে গেলা, পরে তো ব্রেকআপই হয়ে দিলাম আগার ভিতর। অন্য মেয়ের প্রেমে পড়ে আমি তোমার হাতে ব্রেকআপ করছি? তা কোন মিয়া, কোনো সময় গেছে জানার চেষ্টা করছাও? ওগুলো তোমার ঠেকা পড়ছে আমার। এমনিতেই তুমি ভণ্ড লোক, তাও আবার চরিত্র খারাপ। ব্রেকআপ করছিলে ভালো ছিল, নাইলে তোমার মতো মানুষের তো বিয়ে হলি সমাজে আমি মুখই দেখাবার পারলাম না নি। সমাজের কথা তো বাদই দিলাম, আমার পরিবারই তো কোনো সময় মেনে নিলেন নানি। তা কয় নাম্বার গার্লফ্রেন্ড চলতেছে এখন আবার? এত ভদ্র আর স্মার্ট হয়েছেও, কোন বন্ডামে শুরু হয়েছে তুমি এখন আবার? জরিনা, তুমি তো আজকে সব কথাই কইতে চাও, আমাকে তো কোনো কথাই কবে দিতে চাও না। তবে আজকে আমি কিছু কথা কবার চাই। তুমি আবার কি কইবে? তোমার কথা মানে বন্ডামি আর চাপাবাজি। হেগুনা কথা হন্যার সময় আর ধৈর্য কোনোটাই আমার কাছে নাই। তাহলে আর কি হরার ম্যাডাম, আমার ভাই ভাই কি আপনি নিবেন নাকি আমি চলে যাবো? হে হে হে, তোমার ভাইবা আমি নিমু আর তোমাকে চাকরি দিমু? খায়া দায়া তো আমার কাম নাই। যাও, তোমার চাকরি ভাইবা শেষ, যাও।